হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ কিচেনে আপনাদেরকে স্বাগতম। মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন এ ধরনের একটা রেসিপি হলে তো কথাই নেই। অনেকগুলো খাবার একসাথে খাওয়া যায়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। তো চলুন চলে যাই রেসিপিতে। প্রথমে আমি নিয়েছি পুঁই শাক। পুঁই শাকটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। আলু নিয়েছি এবং পুঁই শাকের ডাঁটাটাকেও কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। তো শাকগুলো একেবারেই ফ্রেশ ছিল। এখন নিয়ে নিয়েছি মাছ। আমি কার্প মাছটা নিয়েছি, মাথা, পেটির মাছ, এবং এই মাছগুলো দিয়ে শাক রান্না করলে অনেকটাই লোভনীয় হয়, এবং যদি একটু চর্বি জাতীয় মাছ হয় তাহলে আরও ভালো। এখন আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি দুফালি করে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আমি থেতে নিয়েছি এবং জিরা বাটা নিয়েছি। এখন মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিব। 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে যেন লবণটা মাছের সাথে ভালোভাবে মিক্সড হয়। মাছটা মাখিয়ে আপনারা 2-3 মিনিট রেখেও দিতে পারেন। তো এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি তেল। সয়াবিন তেলটা নিয়েছি আমি। তো তেলটা গরম হলে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। তো একটা সাইড ভাজা হলে এটিকে উল্টিয়ে নিচ্ছি। মাছের টুকরাগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন মাথাটাকে একটু উল্টে পাল্টিয়ে ভেজে নেব। তো আমি এভাবে সবগুলো মাছ ভেজে নিয়েছি। তো এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেল দিয়েই রান্নাটা করব, তাহলে আরও মজাদার হবে রান্নাটা। এখন যে পেঁয়াজ কুচিগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিব হলুদ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ, এবং ওই রসুন কুচিগুলোকে নিয়ে আবারও একটু এর সাথে মিশিয়ে নেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দেব। এখন আগে থেকে কেটে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, সবগুলো শাক আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব। এখন একটা ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দেব। তো দেখুন শাক থেকে পর্যাপ্ত পানি বের হয়ে এসেছে। আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে এদেরকে নেড়ে নিচ্ছি। তো পুঁই শাকটা অনেকেরই অনেক পছন্দের একটা সবজি, অনেকেই এটি পছন্দ করেন। তো যদি কেউ এভাবে রান্না করে নিতে চান তো আমার রেসিপিটি অবশ্যই ফলো করবেন। নতুন যারা আছেন তারা অবশ্যই রেসিপিটি ফলো করতে পারেন। তো এখন পানি শুকিয়ে আসার আগেই আমার মাছগুলো দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো মাছ অ্যাড করে নিচ্ছি।
নিয়ে আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে ফিরে এলাম, চুলাটা আমি এ পর্যায়ে অফ করে দিয়েছি। তো আমার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। তো আমি এটিকে পরিবেশন করার জন্য তুলে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা চাইলে খুব সহজেই এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। একঘেয়েমি মাছ মাংস খেতে ভালো না লাগলে এই রেসিপিটি চেষ্টা করতে পারেন, বাসায় খুব সহজেই তৈরি করা যায়। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।